লাগবে। এমন কেউ গ্যারান্টি দিতে পারেন যে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, মৃত্যুবরণ করব না? সবারই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আয়াতটা অনেক পরিচিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ, নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তন করব। আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে মালিকের কাছে, ওয়া ইলাইহি তুরজাউন, আমাদের উপাস্যের কাছে, আমাদের রবের কাছে আমাদের প্রত্যাবর্তন স্থল। আমরা মালিকের কাছে দাঁড়াবো। খুব খেয়াল করে শুনেন, আমি আজকে আপনাদের সামনে উপযুক্ত কয়েকটা কথা বলবো। বয়ান দেওয়া যদি আমাদের কিছু হাসিল না হয়, তাহলে এই বয়ানের দরকার নাই। আমাদের যুবক ভাইয়েরা অনেক কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন। এই যুবকগুলো আজকে গানের আয়োজন করতে পারত। এখানে অর্ধ উলঙ্গ নর্তকী গান গাওয়াইতে পারত। আল্লাহ তাআলা তাদেরকে ওই গানের মজলিস থেকে দ্বীনি মজলিসের পরিবেশ করেছেন আমাদের যুবক ভাইয়েরা। আল্লাহ তাআলা তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা তাদেরকে আরো সহি সমাজ, সহি বুঝ দান করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের দাঈ বানায় দেখ, আমিন বলেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি। কোন ব্যক্তি যদি নেক কাজ নাও করে, যদি নেক কাজ করার পথটা দেখায়া দেয়, তাহলে ওই ব্যক্তি নেক কাজ করার মতো সব পায়। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি বলতে পারি এই যুবক তো নামাজ পড়ে না, এরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এরা বিভিন্ন গুনাহের কাজ করে, কিন্তু আজকে তো একটা নেকের কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের রসুলপুরি সব বয়ান করছেন, আমি অনেক আগে আসছি, সকলের বয়ান মোটামুটি কিছু কিছু শুনছি। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা শর্ত উনি বয়ান করেছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা শর্ত? এর ভিতরে এক নাম্বার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার হলো যারা ঈমান আনবে। এক নাম্বার যারা ঈমান আনবে। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয় পড়ছি, ওইদিকে আমার আলোচনার বিষয় না। এক কথায় আমরা যারা ঈমানদার এবং যারা ঈমান আনবে, ইয়াত্তাকুন, এবং আল্লাহকে যারা ভয় পাবে। ঈমান আনার পরে আল্লাহকে যারা ভয় পাবে, ভয় পায় আর গুনাহের কাজ করবে না, তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য গুণাবলী কয়টা? আল্লাহর ওলির গুণ সিফত কয়টা? এক নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আল্লাহর ভয়। তাহলে এই যুবকগুলির ভিতরে ঈমান আছে বিদায় নেক কাজের অর্থাৎ মাহফিলের ব্যবস্থা করছে। এক। দ্বিতীয় বিষয় হলো তাদের ভিতরে আল্লাহর ভয় আছে বিদায়, আল্লাহর ডরে, জাহান্নামের ভয়ে তারা আজকের এই নেক কাজটা করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যুবকগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। তাহলে আমি আপনাদের সামনে যে কথাটা বলতেছিলাম, সেই বিষয়টা হলো, আমি একটা একটা করে 6টা বিষয় আলোচনা করব। কয়টা বিষয়? অল্প কিছুক্ষণ আলোচনা করে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6টা বিষয়ের মধ্যে এর ভিতরে এক নাম্বার হলো, আমি আপনাদের সামনে সর্বপ্রথম খুতবার ভিতরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই আয়াতটা আল্লাহ তাআলা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন মাঝখানে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করো। কারে কইছে? ঈমানদারদেরকে কইছে। ঈমানদার কারা? যারা আখিরাতের প্রতি বিশ্বাস করছে, আল্লাহর প্রতি বিশ্বাস করছে, কিতাবের প্রতি বিশ্বাস করছে, রাসূলদের প্রতি বিশ্বাস করছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করছে, ভালো মন্দ যা কিছু হয় সবকিছু তাকদীরের উপরে বিশ্বাস করছে, এবং আমাদের মৃত্যু হবে, মরণের পরে আবার জীবিত হতে হবে, এটার উপরে ঈমান আনছে। এক কথায় অর্থাৎ আল্লাহ এবং পরকাল, আল্লাহ এবং রাসূলের সমস্ত বিধানের উপর ঈমান যারা আনছে তাদেরকে বিশ্বাসী বলা হয়, ঈমানদার বলা হয়। সেই ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর কি কইছে?
ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকেয়া আছে তা কি করো, শেষ করো, নিঃশ্বাস করো। তার মানে সুদের যা আছে সবকিছু পরিহার করো, তোমাদের ভিতরে যা আছে সুদের সবকিছু শেষ করো, পরিহার করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার বলে দাবি করো। মুসলমান বলে কিন্তু আমরা দাবি করি, ঈমানদার বলে কিন্তু দাবি করি। মুসলমান এক জিনিস, ঈমানদার হচ্ছে আরেক জিনিস। ঈমানদার হলো বিশ্বাসী, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। তাহলে ঈমানদার কিন্তু সহজ, মুসলমান কিন্তু বড় কঠিন। ঈমানদার হওয়া সহজ। এখন আমি একটা জিনিসের উপরে বিশ্বাস করলাম, ওই বিশ্বাস থেকে আবার আরেকটা বিষয়ের প্রতি ঈমান আনলাম, এটা হলো অর্থাৎ সহজ। আমি একটা জিনিস ভেঙে আরেকটা জিনিসের উপরে নতুন করে ঈমান আনলাম, এটা হলো ঈমানদারের একটা বৈশিষ্ট্য। তার মানে কুফর দিয়েই বোঝায়। কিছুক্ষণ আগে এক লোক সনাতন ধর্মের মধ্যে ছিলেন, কাফের মুশরিক বেঈমান ছিলেন। এখন আপনাদের বা আমাদের মধ্যে একজন আলেমের কাছে হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এর আগে ছিল লাত মানাত উজ্জাত দেবদেবীর বিশ্বাসী, এখন হয়ে গেছে আল্লাহ এবং রসুলের বিশ্বাসী। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। এই জন্য আল্লাহ বলছেন, যদি তোমরা ঈমানদার বলে দাবি করো তাহলে সুদের বকেয়া যা আছে সবকিছু ছেড়ে দাও। কেন ছাড়বেন? আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এই জন্য সারা লাগবে যারা সুদ খায় এবং যারা সুদ দেয় সবাই সমান অধিকারী গুনাহগার। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। পয়গম্বর বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ খায় এবং যে সুদ দেয় দুইজন সমান অধিকারী। একজন সুদ দিল, সুদের কারবার যিনি করে এবং সুদ যে নেয় দুইজনেই কিন্তু সমান অধিকারী। ওয়া কাতিবাহু, এবং যে লেখালেখি করে। 3 নাম্বার, 1 নাম্বার যে সুদ দিল, আরেকজন যে সুদ নিল। একজন সুদ খাইলো এবং একজন সুদ গ্রহণ করলো, তার মানে দুইজন। 3 নাম্বার হলো ওয়া কাতিবাহু, যে লেখালেখি করে। অনেকেই আছে স্ট্যাম্পের ভিতরে লেখালেখি করে, অনেকেই আছে ব্যাংক ব্যালেন্সে চাকরি করে লেখালেখি করে। ব্যাংকে যারা চাকরি করে তারাও সমান গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার গুনাহগার যে খায়, 2 নাম্বার গুনাহগার যে দেয়। একজন আনছে আরেকজনে দিছে। 3 নাম্বার হলো যে লেখালেখি করছে। 4 নাম্বার হলো যে সাক্ষী হইছে। স্ট্যাম্পের ভিতরে সাক্ষী হয়, ওইরকম ভাবে ব্যাংকের মধ্যে সাক্ষী হয়। তাহলে যারা লেখালেখি করে, যারা সাক্ষী হয়, এই 4 জনই সমান গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন। কেমন গুনাহগার? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি 30 জানিয়া। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি সুদের একটা দিরহাম খায়, একটা দিরহাম ভক্ষণ করে, ওই ব্যক্তি যেন তার জন্মদাত্রী মায়কে বিয়ে করে, একটা হাদিসের মধ্যে আছে। আর 30 জানিয়া, আর একটা হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি যেন 36 বার জিনা করে। নাউযুবিল্লাহ। 30 জানিয়া। তাহলে যে ব্যক্তি সুদ খাইলো, সুদ দিল, লেখালেখি করলো এবং সাক্ষী হইল, এই 4 জনেই কি গুনাহগার? সমান গুনাহগার। এর মধ্যে 1 নাম্বার হাদিসের মধ্যে কি পাইলাম? 36 বার জিনা করছে। আর রিবা 73। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, সুদের 73টা শাখা আছে। এর ভিতরে 1 নাম্বার হলো সবচেয়ে নিম্নতম সহজতর। ওই জিনিসটা হলো সে যেন আইয়াম কি হাররাজুল উম্মুহু, কোন ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে যে ব্যক্তি সুদ খাইলো, সুদ দিল, লেখালেখি করলো এবং সাক্ষী হইলো, এই 4 জনে কি করছে? মাকে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। তাহলে আগের হাদিস দিয়ে পাওয়া গেল 36 বার জিনা করলো, তাহলে মায়ের বিয়ে কইরা 36 বার জিনা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে 2 হাদিসের মিল কি পাইলাম? মাকে বিয়ে করলো
এবং মাকে বিয়ে করে তারপরে ওই মায়ের সাথে 36 বার কি করছে? দর্শন করছে, জিনা করছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এই গুনাহটা আমাদের সমাজে চলতেছে না? চলতেছে না? সুদের লেনদেন আছে না নাই? এখন যদি সুদের পক্ষে বয়ান বিপক্ষে চলে যায়, তাহলে যিনি বয়ান করবেন তারা কি পছন্দ করব? হুজুর নামাজ রোজার আলোচনা করেন, হুজুর আসমানের উপরে আর জমিনের উপরে, জমিনের নিচের আলোচনা করেন, কিন্তু মাঝখানে যে আলোচনা আছে এই আলোচনা হুজুর করেন না। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। কোন বান্দারা বলবে? এই বান্দা হলো 4 প্রকারের বান্দা। 4 মানে তার মানে 6 জায়গায় আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে। একজন আল্লাহর বান্দা আল্লাহকে 6 জায়গায় স্বীকার করা লাগবে। এর মানে 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, ওই ব্যক্তি 1 জায়গায় নয় 6 জায়গায় আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে। এর ভিতরে 1 নাম্বার হলো ব্যক্তি জীবন। 1 নাম্বার ব্যক্তি জীবনে রবকে রব বলে স্বীকার করা লাগবে। তার মানে সমস্ত জায়গায় আমার রব আল্লাহ। ব্যক্তি জীবনে আমার আল্লাহ। নামাজ পড়তে যায় যেরকম ভাবে বান্দা বলে আল্লাহ, রোজা করতে যায় যেরকম বলে আল্লাহ, হজ করতে যায় যেরকম বলে আল্লাহ, যাকাত দিতে যায় যেরকম বলে আল্লাহ, সমস্ত জায়গায় যেরকম ভাবে আল্লাহ বলে, এরকম জিকির আজগার করে আল্লাহ বলিয়া এরকম বলে। 1 নাম্বার হলো ব্যক্তি জীবন। 2 নাম্বার হলো পারিবারিক জীবন। পারিবারিক জীবনেও রবকে রব বলে স্বীকার করা লাগবে। 1 নাম্বার ব্যক্তি জীবনে রব বলে স্বীকার করা লাগবে। 2 নাম্বার হলো পারিবারিক জীবনে রব বলে স্বীকার করা লাগবে। 3 নাম্বার হলো সামাজিক জীবনে রব বলে স্বীকার করা লাগবে। তার মানে যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রবকে রব বলে স্বীকার করে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ওই ব্যক্তি সামাজিক জীবনেও স্বীকার করে, ওই ব্যক্তি রাষ্ট্রীয় জীবনেও স্বীকার করে। তার মানে কোনো জীবন বাদ দেয় না। রাজনীতির মঞ্চেও আমার রব আল্লাহ, ব্যক্তি জীবনেও আমার রব আল্লাহ, পারিবারিক জীবনেও আমার রব আল্লাহ, বিবির জীবনে আল্লাহ আমার রব আল্লাহ। তার মানে সন্তানের জীবনেও আমার রব আল্লাহ। পরিবারের মধ্যে যারা আছে সবার ভিতরে রব ঢুকাইতে হবে, রবের ভয় ঢুকাইতে হবে। তার মানে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন। 3 নাম্বার হলো সামাজিক জীবন। সমাজের ভিতরে কেমনে করে সুদ ঘুষ হয়, কেমনে করে গুনাহের কাজ হয়, গুনাহের কাজে বাধা দেওয়া, এটা হলো সামাজিক জীবনে রব ঢুকাইতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো 4 নাম্বার এরকম ভাবে রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবনেও আমার রব আল্লাহ বলে স্বীকার করা লাগবে। রাষ্ট্রীয় জীবন মানে বুড়াবুড়ির সময় যখন আসে, তখন এমন সময় যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহর বান্দাদের উপরে জুলুম করে, হক কথা বলতে দেয় না, ওরকম মানুষকে যারা সাপোর্ট করে, তারা তো সামাজিক জীবনে রব বলে না, তারা তো রাষ্ট্রীয় জীবনেও রব বলে স্বীকার করে না। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো অর্থনৈতিক জীবন। 5 নাম্বার। তাহলে আমার মূল বিষয়টা হলো 5 নাম্বার হলো অর্থনৈতিক জীবন। 6 নাম্বার হলো আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক জীবনে কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, এখন আন্তর্জাতিক জীবনে যদি আমার বাড়ি বাংলাদেশে ফ্রান্সের রাসূলকে নিয়ে কটূক্তি করছে, তাহলে আমার বাংলাদেশ থেকে আমি মুসলমান হিসেবে হুঙ্কার তোলা লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন? কোরআনকে অবমাননা করবে, এটা হতে দেওয়া যাবে না। এটা নিয়ে কি করা লাগবে? হুঙ্কার তোলা লাগবে।
এর হলো আন্তর্জাতিক জীবন পর্যায়ে। তাহলে প্রত্যেকটা জীবন যার যার সাথে মিলাই আনেন। তাহলে আমি 5 নাম্বার বিষয় আলোচনা করতেছিলাম। 5 নাম্বার বিষয় হলো অর্থনৈতিক জীবন। 5 নাম্বার বিষয় কি? অর্থনৈতিক জীবনে রব বলে রব স্বীকার করা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা। কোন ব্যক্তি যদি রবকে রব বলে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, ওই ব্যক্তি হারাম কাজ, গুনাহে কবিরা, সুদ এবং ঘুষ খাইতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে 1 নাম্বার আমার আলোচনার বিষয় হলো সুদ, 2 নাম্বার হলো ঘুষ। 2 নাম্বার কি? ঘুষ। তাহলে 1 নাম্বার বিষয়টা আগে আলোচনা করতে থাকি, তারপর আস্তে আস্তে 6টা আলোচনা করবো ইনশাআল্লাহ। বেশি সময় নেব না ইনশাআল্লাহ। তাহলে আমাদের অর্থনৈতিক জীবনটা হালাল করা দরকার আছে না নাই? পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, যে শরীরের ভিতরে হারাম আছে ওই শরীর কোনোদিনও বেহেশতে যাবে না। পয়গম্বরের নাতি হাসান আর হুসাইন একদিন হাদিস দিয়া বললে অনেক সময় লাগবে, এই জন্য সহজে বইলালাই। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর যখন রাষ্ট্রনায়ক, পয়গম্বর যখন রাষ্ট্রের অধিপতি, তার মানে দেশ যখন পরিচালনা করে, এমন সময় বাইতুল মালের ভিতরে কিছু সাদাকার মাল হাদিয়া আসছে, সাদাকার খেজুর হাদিয়া আসছে। এমন সময় হাসান এবং হুসেন নাতিদয় ওই সাদকার খেজুর থেকে খেজুর খায়া ফেলাইছে। খেজুর খায়া ফেলানোর পরে পয়গম্বর নাতিদয়কে বলতেছেন, কাহ 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 কাহ। তার মানে আরবিতে হইছে কাহ কাহ। তার মানে আমরা কি কই? বমি করো, বমি করো। বাংলাতে মানে কি? বমি করো। আরবিতে হইছে কাহ কাহ। তার মানে ফালাই দাও, ফালাই দাও, বমি করো, বমি করো। তার মানে রাসূল বলতেছে, নাতি আমরা কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির পোলাপান, তার মানে আমরা কিন্তু আমাদের বংশমর্যাদা আছে, আমরা হাশিমি বংশের নাতি, তোমরা কিন্তু সৈয়দ বংশের, তোমরা কিন্তু সাদাকার মাল খাইতে পারো না। তোমরা কি খাইতে পারো না? আমরা সাদাকার মাল খাইতে পারি না, কারণ আমাদের এই দেহ, আমাদের জাসাদ, আমাদের শরীর, আমাদের পোশাক সমস্ত কিছু পবিত্র থাকা লাগবে। এজন্য নাতিরা কি খাইতে চেয়েছিলেন? সাদাকার মাল। ওটা কিন্তু খাওয়া জায়েজ আছে, অর্থাৎ কিছু কিছু মানুষের জন্য, এতিম অনাথ দরিদ্র যারা আছে, ফকির মিসকিন, তাদের জন্য সাদাকার মাল খাওয়া জায়েজ আছে। ওই মাল বাইতুল মালের মধ্যে ওরকম সাদাকার কিছু খেজুর হাদিয়া আছে, আর ওইখান থেকে রসুলের নাতি দই খায়া ফেলাইছে। রসুল কি বলেন? কাহ কাহ, ফেলে দাও, এই খাবার আমাদের না, এই খাবার আমাদের না। আর নাতি দই সাথে সাথে ফেলে দিয়েছেন। আসতেছি সামনের দিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, উনি যখন খেলাফতের মসনদে, উনার একজন গোলাম ছিলেন, গোলাম। উনি মুসলমান ধর্ম গ্রহণ করার পরে, উনি যখন মুসলমান হয়েছেন, হওয়ার পরে উনার কাছে, উনি যখন কাফির ছিলেন, মুশরিক ছিলেন, এমত অবস্থায় উনি জ্যোতিষীর কিছু কাজ করতেন। তার মানে কবিরাজি করতেন, এক কথায় সহজে বুঝিয়ে দিই, গণক ছিলেন আর কি, গণক, গণকের কাজ করতেন। পরে গণকের কাজ করে কিছু তাবিজ কবজ করছে। এক ইহুদির মেয়ের বিয়ে হয় না, বিয়ের জন্য কিছু তাবিজ কবজ করে দিছে আর কি। এখন তো উনি মুসলমান হয়ে গেছে, ওই গোলাম। এখন তো আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করে। তখন একদিন রাস্তা দিয়ে যখন যাইতেছি, বিবাহের অনুষ্ঠান, ওই বাড়ির রাস্তা দিয়ে যখন যায়, বিবাহের অনুষ্ঠান যখন হয়, তখন ওই লোককে দেখছে, যে গণক, যে অর্থাৎ আমিরুল মুমিনিনের যে গোলাম, এই গোলামকে দেখছে। দেখা ওই যে ইহুদি ডাক দিতেছে, এদিকে আসো, এদিকে আসো, ডাইকে নিছে। নেওয়ার পরে তখন তারে কিছু খাবার, গোশত কিছু খাবার দিয়ে দিছে আর কি, যে তুমি যে আমাদের এই কাজটা করছিলে, আমাদের মেয়ের তো আজকে বিয়ে, তাই তোমার কিছু গোশত দিয়ে দিলাম, হাদিয়া, এগুলি তুমি নিয়ে যাও। তখন নিয়ে গেছে, নিয়ে গায়া নিয়ে তখন এই গোশত রান্না করে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনকে দাওয়াত দিছেন ওই গোলামের বাড়িতে খানা খাওয়ার জন্য। এখন দাওয়াত দেওয়াও সুন্নত, নেওয়াও তো সুন্নত। অর্থাৎ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কেউ যদি ডাকে, আহ্বান করে বা দাওয়াত দেয়, তার ডাকে বা দাওয়াতে সাড়া দেওয়া। তখন গোলাম হোক বা আমির হোক, যেই হোক, তার ডাকে সাড়া দেওয়া। তখন গেছে, যাওয়ার পর আমিরুল মুমিনিনকে খানা খাওয়াইছে, পেট ভর্তি খানা খাইছে। খাওয়ার পরে যখন জিজ্ঞাসা করছে যে তুমি এত সুন্দর, এত গোশত তুমি কোত্থেকে পাইলা,
তুমি তো গোশত আনার কথা না, তাহলে তুমি এই গোশতগুলো কোত্থেকে পাইলা? এই মেহমানদারি যে তুমি আমাকে করলা এত সুন্দর করে, এটা কোত্থেকে করলা? তখন সে সত্যই বইলা দিছে যে হুজুর আমি আগে জ্যোতিষী ছিলাম, গণক ছিলাম, কবিরাজি করছি, অর্থাৎ কিছু কবিরাজি করার পরে আমার এখন তো মুসলমান হয়ে গেছি, তো আমাকে ওই যে বাড়ির পাশ দিয়ে আসতেছি বিবাহের বাড়িতে, ওই ইহুদি আমাকে কিছু গোশত হাদিয়ে দিছে। এখন চিন্তা করলাম আমার মুনিবকে একটু খানা খাওয়াই পেট ভর্তি, তাহলে আমার দিলটা মনটা শান্ত লাগবে। এর জন্য আমিরুল মুমিনিন আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসলাম একটু খানা খাওয়ার জন্য। এই কথা শোনার পরে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিছে, গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়ে বমি করছে। বমি করিয়া তারপরে আবার পেট ভর্তি পানি খাইছেন, পেট ভর্তি পানি খাইছে। পেট ভর্তি পানি খাইয়া তখন আবার গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া আবার বমি করছেন। কয়বার হয়েছে? আবার পেট ভর্তি পানি খাইছেন, পেট ভর্তি পানি খাইয়া আবার গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমি করছেন। কয়বার হয়েছে? চেহারা লাল হয়ে গেছে, ঘাইমা গেছে, চোখগুলো যখন বের হয়ে যাবে লাল টকটকে হয়ে গেছে। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীরা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এত কষ্ট করতেছেন কেন? তখন উনি বলতেছেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না। তার মানে সে যে জ্যোতিষী করে আমাকে গোশত আয়না খাওয়াইলো এটা হারাম, কারণ এটা সে মুসলমান হওয়ার আগে করছে, এটা তার জন্য হারাম, আমার জন্য হারাম। কারণ এই হারাম ভক্ষণ, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কাফের মুশরিক বেঈমান যারা আছে এরা অপবিত্র, কারণ এরা তাহারাত না, এরা পবিত্র না। এর জন্য আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না। আর আমি দেশের আমির, আমি দেশের বাচ্চা, আর আমি হারাম খাবো, আর আমি হারাম খাইয়া দেশের মসনদ চালাবো, এটা হতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আমার এই শরীর সমস্ত কিছু আমার জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আর আমাদের দেশের বাচ্চাদের দিকে লক্ষ্য করে দেখেন, বেগম পাড়ায় বাড়ি হয়। আমাদের দেশের বাচ্চার দিকে লক্ষ্য করে দেখেন, একবার যদি ক্ষমতার মধ্যে যাইতে পারে তখন অবস্থাটা বোঝা যায় তাদের কি রকম। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা মন্দা। তার মানে এক একটা এমপি, মন্ত্রী, ওসি, ডিসি যারা আছে, একের ঘরে টাকা পয়সার অভাব নাই, ঘরে তো আছেই আছে, ব্যাংকে আছে, এবং কি বহির্বিশ্বে প্রচার করে দিছে বাংলাদেশের টাকা। কথা ঠিক কিনা জুড়ে বলেন। আর আগেকার আমিরুল মুমিনিনরা কেমন ছিল, কিসের দিকে লক্ষ্য করতেন? আর আমরা কেমন মুসলমান? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে যাবে না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। এই জন্য বাবাজিরা আমার, পর্দার আড়ালে মা এবং বোনেরা খুব খেয়াল করে শুনো, তোমার শান্তির জন্য, দুই মুঠো ভাত ভালো করে খাওয়ার জন্য, ঘরের ভিতরে টাকা পয়সা কেমনে ইনকাম করবে তুমি তোমার স্বামীকে বলো না। তার মানে হালাল দিক দিয়া করবে না হারাম দিক দিয়া করবে, এই চিন্তা চেতনা তোমার ভিতরে নাই। হে আমার মা, তুমি চিন্তা ফিকির করে দেখো, আজকে যদি তুমি আমার মা, তুমি যদি নেককারী আবেদা সালেহা হয়ে যাও, পর্দানাসীনা ধার্মিকা হয়ে যাও, তোমার কন্যা সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করো, মাদ্রাসায় ভর্তি করার পরে যদি দ্বীন ইলম শিক্ষা অর্জন করে, তাহলে ওই মেয়েটা হালাল হারাম চিনবে, কোনটা সুদ কোনটা ঘুষ, কোনটা বাটপারি কোনটা সিটারি, কোনটা হালাল কোনটা হারাম, এই জিনিসটা চিনবে। এই জন্য মহিলা মাদ্রাসায় ভর্তি করলে পর্দা শিখবে, মাসআলা মাসাইল শিখবে, হালাল হারাম শিখবে। এই জন্য তুমি তো পড়তে পারো নাই, তোমার মেয়েটাকে, তোমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করো, হালাল হারাম শিক্ষার একটা সুযোগ আছে, হালাল হারাম শিক্ষার একটা সুযোগ আছে। এ মা, তুমি চিন্তা ফিকির করে দেখো, তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমার মেয়েটার মুখে হাসি ফোটানোর জন্য, ও বাবা, ও মুরব্বী বাবা, মুরব্বী মা, তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার সন্তান অবৈধ ইনকাম করে, সুদের টাকা পয়সা লেনদেন করে, সুদের ব্যবসা করে, সুদের ব্যাংকে চাকরি করে। রে মা, তুমি একটা বারও চিন্তা ফিকির করলা না, তোমার স্বামী যদি মদখোর হয়, নেশাখোর হয়, তোমার ছেলে যদি মদখোর হয়, নেশাখোর হয়, মাদকাসক্ত হয়, ওই স্বামীটার বিরুদ্ধে তুমি অনশন ধর্মঘট চালাও, স্বামীকে বলো, স্বামী
তুমি যদি নেশা না ছাড়ো তাহলে তোমার ঘর সংসার করব না, তোমার ঘরে থাকবো না, এরকম ভাবে তুমি অনশন ধর্মঘট চালায়া দাও। ওরে বোন, তুমি একবার চিন্তা ফিকির করে দেখো, তোমার স্বামী অবৈধ ইনকাম করে তোমার ঘরের ভিতরে খাদ্য এনেছে, টাকা পয়সা ইনকাম করেছে, তুমি তো তোমার স্বামীর দিকে একটা বার লক্ষ্য করলা না, হালাল রিজিকের দিকে তুমি লক্ষ্য করো নাই। হে রে বোন, তুমি চিন্তা ফিকির করে দেখো, তোমার ঘরে যদি একজন অবৈধ স্বামী, তার মানে অবৈধ কেমন স্বামী, তার মানে সে মাদকাসক্ত জড়িত, এই স্বামীকে ভালো বানানোর জন্য তুমি নিজে চাপ দাও, তখন তাকে বলো তুমি যদি ভালো না হও তাহলে তোমার ঘর সংসার করবো না, তোমার ভাত খাবো না। শেষ পর্যন্ত যখন স্বামী বেচারা নাই শুনে আবার ওরকম রাত্রে 1:30, 2টা, 3টার সময় সারা রাত অন্য জায়গায় সময় কাটাইয়া তোমার ঘরে যখন প্রবেশ করে রে বোন, তুমি কিন্তু ঘরের দরজাটাও তুমি খুলতে চাও না। শেষ পর্যন্ত তোমাদের দুইজনের ভিতরে মারামারি, দাঙ্গা হাঙ্গামা হয়। শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীকে থুইয়া তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি যাইয়া বলো, মা গো, ও আমার বাবা, কেমন ছেলে দেখে তুমি আমাকে বিয়ে দিলা, আমার উপরে অত্যাচার করে জুলুম করে মাদকাসক্ত, তার মানে ইয়াবা খাইয়া, ফেন্সিডিগাল খাইয়া, এরকম ভাবে মাদকে জড়িত হইয়া আমার সঙ্গে আমাকে প্রতিদিন নির্যাতন করে মারধর করে, এখন তুমি তোমার মা বাবাকে বিচার দিলা, তোমার মা বাবা তোমাকে আটক রাখলো, তার মানে যতক্ষণ পর্যন্ত স্বামী না ভালো হবে অতক্ষণ পর্যন্ত তুমি স্বামীর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি তুমি যাইবা না। এরকম হয় না? হয় না? ধর্মঘট চালায়, অনশন ধর্মঘট। তার মানে ওই যে ছেলেটার শ্বশুর এবং শাশুড়ি বলে, তুমি যতক্ষণ পর্যন্ত নেশা না ছাড়বা ততক্ষণ পর্যন্ত আমার মেয়েরে তোমার ঘরে দিব না। এরকম ভাবে স্বামী যখন আবার নেশার মধ্যে জড়িত থাকে, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর হয়, এরকম ভাবে যাইতে যাইতে এমন একটা সময় চলে যায়, শেষ পর্যন্ত যেরকম আছে থাক, আর দরাদরি দরকার নাই, যেরকম ভাবে 6 মাস, 4 মাস, এরকম ভাবে 1 বছর হয়ে যায়, 1.5 বছর হয়ে যায়, এরকম ভাবে যখন সময়গুলো চইলা যায়, সময় যাইতে যাইতে এমন সময়, এক সময় মেম্বারকে জানায়, চেয়ারম্যানকে জানায়, জানাইয়া বিচার বসায়, আদালত বসায়, শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা হয়। শেষ পর্যন্ত ওই মামলা মোকদ্দমার মধ্যে বউ এবং স্বামী স্ত্রী দুজনের মধ্যে সারাসারি হয়ে যায়। তারপরে ওই ঘরে যাবে না, কারণ কি ওই স্বামী মাদকাসক্ত জড়িত, সেই স্বামী আমাকে মারধর করে, আমার উপরে টর্চারিং করে, এরকম স্বামীকে ভালো বানানোর জন্য, মাদকাসক্ত থেকে ভালো বানানোর জন্য তুমি চিন্তা ফিকির করো রে বোন। কিন্তু তোমার ঘরের ভিতরে যে তোমার স্বামী ইনকাম করে করে হারাম টাকা তোমার ঘরের ভিতরে ঢুকাইছে, তুমি তো একটা বারও চিন্তা ফিকির করলা না রে বোন। তোমার গায়ে আছে হারাম টাকার পোশাক, তোমার পেটের ভিতরে আছে হারাম খাদ্য, হারাম টাকার খাদ্য তোমার পেটের ভিতরে আছে, তার মানে অবৈধ ইনকাম। সুদের টাকা দিয়া তোমার পোশাক কিনেছেন, সুদের টাকা দিয়া তোমার সংসার চলে, সুদের টাকা দিয়া তোমার সম্পদ চলে, তোমার সন্তান চলে, সুদের টাকা দিয়া তোমার ঘরের ভিতরে বাজার কেনা বেচা যা কিছু আছে সমস্ত কিছু হয়। সুদের টাকা দিয়া মসজিদের ইমাম সাহেবের বেতন দাও, সুদের টাকা দিয়া ওয়াজ মাহফিল করাও, সুদের টাকা দিয়া সব কিছু করে রে বোন। একটা দিনও তো তুমি বলো নাই, স্বামী গো, আমার ঘরের ভিতরে যদি তুমি হালাল ইনকাম না আনো, যতক্ষণ পর্যন্ত না আনবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে খানা খাবো না। কথা ঠিক কিনা? কারণ তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার স্বামী তোমার ঘরে অবৈধ ইনকাম আনতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খাবে, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. الله أكبر.
আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, নিশ্চয় যারা খাবে ভক্ষণ করবে সুদ, যারা সুদের টাকা খাবে, যারা সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, আমার আল্লাহ বলেন ময়দানে মাশরে তাদেরকে পাগল করে ওঠানো হবে। তার মানে তারা পাগলের মতো উঠবে। যেমন জিনে ধরা রুগী আপনারা দেখেছেন, জিনে যে ধরে এরকম রুগী আপনারা দেখছেন কি না? জিনে ধরা রুগী যেরকমভাবে মাতলামি করে পাগলামি করে, ওই রকম সুদ খাওয়াইনা যারা আছে, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখক হয়, যারা সুদের সাক্ষী হয়, এই চারজনকে আমার আল্লাহ ময়দানে মাশরে জিনে ধরা রুগীর মতো পাগলের মতো মাতলামি করতে করতে উঠবে। ময়দানে মাশরে মানুষেরা জিজ্ঞাসা করবে এরা কারা, এদেরকে দেখে চেনা যাবে। তখন মানুষগুলো বলতে থাকবে এরা হলো সুদের লেনদেনকারী, এরা হলো সুদখোর। আল্লাহ তাআলা এদেরকে এই শাস্তি কেন দিচ্ছেন? শাস্তি দেওয়ার কারণ হলো আমার আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এরা দুনিয়ার জমিনে বলতো, যালিকা বিআন্নাহুম ক্বালু, এরা দুনিয়ার জমিনে বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তার মানে বেচা কেনা এবং সুদের কারবার, তার মানে ব্যবসা আছে না নাই, ব্যবসা এবং সুদের লেনদেন দুইটাই সমান। নাউজুবিল্লাহ বলেন। এরা কি কইতো? ওই যে এদেরকে পাগলের মতো যে উঠাইবো, এরা কি কইতো দুনিয়ার জমিনে? যে ব্যবসা, মানুষ যে ব্যবসা করে, ব্যবসা আর সুদের লেনদেন সমান, একই। নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আমার আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'আ, বাই'উন শব্দের অর্থ হলো কেনা বেচা, ব্যবসাকে বলেছেন বাই। আমার আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই', আমি আল্লাহ হালাল করেছি ব্যবসাকে হালাল করেছি, কারণ ব্যবসার ভিতরে পণ্য থাকে আর এরা তো টাকার বিনিময়ে টাকা নেয়। তার মানে ব্যবসা তো টাকার বিনিময়ে নেয় না, পণ্যের বিনিময়ে টাকা নেয়, পণ্যের বিনিময়ে টাকা নেয়, এটা হলো বৈধ। আর এরা সরাসরি কি নিতেছে? টাকার বিনিময়ে টাকা, এটা হলো হারাম। আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, ওয়া হারামার রিবা, আর সুদকে হারাম করলাম। কিন্তু দুনিয়ার জমিনে যে সকল মানুষগুলো ব্যবসাকে এবং সুদকে দুইটাকে একত্রিত করেছেন, আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে পাগলের মতো, জিনে ধরা রুগীর মতো ময়দানে মাশরে উঠাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ, যাদের কাছে আমার আল্লাহর বিধান, তার মানে আমার আল্লাহ বলতেছেন যাদের কাছে আমি রবের ওয়াজ আসছে, তার মানে কথাগুলো আসছে, বয়ানগুলো আসছে, ওয়াজগুলো নসিহতগুলো আসার পরে ফান্তাহা ফালাহু মা সালাফ, ইহা থেকে মানুষগুলো বিরত হয়ে গেছে, তখন সুদের যা লেনদেন করছিল সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। ও আমরুহু ইলাল্লাহ, ওই মানুষগুলো আল্লাহর এখতিয়ারে চলে গেছে। তার মানে সুদের যা লেনদেন ছিল, আল্লাহর কথা বলার পরে, শোনার পরে, ওয়াজ নসিহত শোনার পরে, কোরআনের বাণীটা হলো সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় নসিহত। কোরআনের আয়াতগুলো শোনার পরে যে মানুষগুলো ওই যে সুদের লেনদেন যা কিছু আছে এই বিষয়ে বয়ান বক্তৃতা শোনার পরে, এই আয়াত আসার পরে, এই কথাগুলো বলার পরে, এই বিধানগুলো বলার পরে যে মানুষগুলো এই বিধান ছেড়ে দিয়েছে, তার মানে সুদ ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর এখতিয়ারে তারা চলে গেছে। আর যদি এখতিয়ারে চলে না যায়, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি ওয়াদা করতেছি তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ওরা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী ওই জাহান্নামে থাকবে। এরা হলো জাহান্নামী, এদেরকে আমি আগুনে দগ্ধ করব, ওই আগুনের মধ্যে এরা চিরস্থায়ী থাকবে। আমার আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেই আর দানকে বর্ধিত করে দেই। দান কোন জিনিস আর সুদ কোন জিনিস? টাকার বিনিময়ে যে টাকা নেয় এটা হলো সুদ,
আর দান হলো আপনি মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় আপনি দান খয়রাত করেছেন, এমনকি আপনি যাকাত দিয়েছেন। যাকাতটা হলো দান। আর সাদাকাতু তারুদ্দুল বালা, আপনি সাদাকা দিয়েছেন, এটা হলো দান। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সাদাকাকে, দানকে আমি বাড়ায়া দেই আর সুদকে আমি নিশ্চিহ্ন করে দেই। তার মানে দেখবেন অনেক মানুষ দুনিয়ার জমিনে আছে, সুদ খায়, দিন দিন সে বড় লোক হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা একদিন এমন একটা আযাব দেয়, এমন একটা মুসিবতের মধ্যে ফালায়া দেয়, জীবনে যত ইনকাম করেছে সমস্ত ইনকাম দিয়েও কোনো কিছু হয় না। বাপের বৈধ সম্পদ থেকেও কেনা বেচা কইরা তারপরেও শেষ করতে পারে না। কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে এরকম একটা বিপদে পড়ে। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, আমি পছন্দ করি না, ভালোবাসি না অপরাধী গুমরাহী গুনাহগার যারা আছে এদেরকে আমি পছন্দ করি না, ভালোবাসি না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে মানুষগুলো আমার বিধান আসার পরে সুদ থেকে বিরত এখনো হয় নাই, যারা সুদ খাওয়ার পরে আছে, এরা যেন আমি এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ, কি করতেছে? যুদ্ধ করে। কার লাগে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে কি করতেছে? যুদ্ধ করতেছে, যুদ্ধের ঘোষণা দিছে। তার মানে আল্লাহ করতেছে সুদ খায়ও না, আর এরা খাইতেছে। তার মানে খাইয়া খাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে। তার মানে আল্লাহ তুমি কও, আমরা মানতে রাজি না, আমরা শুনবো না। যেই মানুষগুলো এই কাজ করে দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, এদের কি শাস্তি হবে? নবীজি একদিন স্বপ্নে দেখে স্বপ্নের মধ্যে কয়েকটা জিনিস দেখেছেন। নবীজির কাছে 8 ভাবে ওহী আসতো। কয় ভাবে? ওহী আসার ধরন নবীজির কাছে 8 ভাবে। স্বপ্ন যুগও হলো একটা। আপনার আমার স্বপ্ন আলতু ফালতু হতে পারে। আপনি আমি দিনের বেলা যা দেখবো রাত্রেবেলা, দিনের বেলা যা করবো রাত্রেবেলা তাই দেখব। দিনের বেলা যদি খেলাধুলা দেখি, রাত্রেবেলা ঘুমের ভিতরে তাই দেখব। দিনের বেলা যদি টিভি বেশি আর দেখি, রাত্রেবেলা কিন্তু তাই দেখব। কিন্তু আমার নবীজি সব সময় ভালো ভালো জিনিসই দেখতেন। তার মানে আমার নবীজির কাছে যেই স্বপ্ন আসতো, এই স্বপ্ন হলো ওহী। জিবরাইল আল্লাহ তাআলার মাধ্যমে জিবরাইল দেখাইতেন, আমার আল্লাহ তাআলা দেখাইতেন, নবীজিকে স্বপ্ন যুগে দেখাইতেন। স্বপ্ন যুগে নবীজির কাছে ওহী আসতেন। পয়গম্বর একদিন স্বপ্নে দেখতেছে রাসূলকে 2 জন লোক, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা মিশকাতের মধ্যে আছে, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যেও আছে হাদিসটা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। পয়গম্বর স্বপ্নে দেখতেছেন নবীজির 2 হাতের মধ্যে 2 জন ব্যক্তি দইরা সামনের দিকে নিয়ে যাইতেছে। সামনের দিকে যাইতে যাইতে অনেক ঘটনা, ওইটা আমার বলার উদ্দেশ্য না। এমন একটা জায়গায় নিয়ে গেলেন, যেই জায়গার ভিতরে রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। এই নদীর ভিতরে একটা লোক সাঁতার কাটতেছে, আরেকটা লোক নদীর কিনারের মধ্যে আছে, পাড়ের ভিতরে আছে। ওই লোকের তাদের ভিতরে একটা ঝুলনা ব্যাগ ঝুলানো, এর ভিতরে পাথর আছে। ওই পাথর দিয়া নবীজি বলতেছেন আমি দেখলাম, ওই পাথর দিয়া ওই যে রক্তের ভিতরে যে লোকটা নদীর মধ্যে সাঁতার কাটতেছে, ওই লোকের মুখের মধ্যে জুরে জুরে নিক্ষেপ করতেছে। লোকটা যত সামনের দিকে আসতে চায়, যত কিনারের দিকে আসতে চায়, আর মুখের ভিতরে জোরে জোরে নিক্ষেপ করে। আর এই নিক্ষেপ করার পরে মুখটা থেতলে যায়, ঝরঝর করে রক্ত পড়তেছে। পয়গম্বর ওই সাথী 2 জনকে জিজ্ঞাসা করে, সাথী দয়, এই যে ভয়ানক দৃশ্য দেখলাম, যে জিনিসটা দেখতেছি, রক্তের নদীর মধ্যে মানুষ টাহাবুড়েও খাচ্ছে, আর কিনারে একজন আছে, সে যখন কিনারে আসতে চায়,
সে জুড়ে জুড়ে পাথর নিক্ষেপ করতেছে। এই লোকের অবস্থা কি? লোকটাকে এই সাথীকে জিজ্ঞাসা করার পরে ওই ফেরেশতারা বললেন, ওই সাথী দুইজন হলো আল্লাহর মালায়েক ফেরেশতা। ফেরেশতারা বললেন, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে সুদখোর, ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে ঘুষখোর, দুনিয়ার জমিনে এতিম অনাথ দরিদ্র যারা আছে তাদের মাল খাইতো, আর সুদ খাইতো, ঘুষ খাইতো। সুদ খায়া খায়া, ঘুষ খায়া খায়া তার উদর ভরে নাই। এখনো পর্যন্ত তার উদর আল্লাহ তাআলা এই পাথরের মাধ্যমে রক্তের নদীরে হাবুডুবু খাওয়াইয়া তার উদর ভরতেছে। এইভাবে আল্লাহ তাআলা যেদিন ফয়সালা দিবেন কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন, যারা এতিম অনাথ দরিদ্র যারা আছে তাদের মাল খায়, এবং কি যারা সরকারি মাল খায়, সরকারি জিনিসগুলো খায়া খায়া নিজের পেটটাকে উদর করে, তাকেও ওই ধরনের শাস্তি দিবে। আমার আল্লাহ এতিম অনাথ দরিদ্রদের জন্য বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুন, নিশ্চয় যারা ভক্ষণ করে, যারা খায়, আমওয়ালাল ইয়াতামা, এতিমের সম্পদ। অনেক সময় দেখা যায় বাতিজার বাবা মারা গেছে, চাচারা এতিম সন্তানের, এতিম বাতিজাদের সম্পদ নষ্ট করে না, খায় না, বোন বাগ্নির সম্পদ খায় না। এই জন্য আমার আল্লাহ বলেন, এতিম অনাথ দরিদ্র যারা আছে তাদের সম্পদ যারা খায়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা এতিমদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, তাদের সম্পদ ভক্ষণ করছে, ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইছে। নাউযুবিল্লাহ। তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইছে। ওয়া সায়াসলাউনা সাঈরা, আল্লাহ তাআলা সাঈর নামক জাহান্নাম তাদের জন্য রেডি রাখছেন। তারা সাঈর নামক জাহান্নামের ভিতরে পড়বে। এই যে তারা দুনিয়ার ভিতরে যে সকল মানুষগুলো দুনিয়ার জমিনে এতিম অনাথ দরিদ্র বিধবা যারা আছে, বিধবা ভাতা সমস্ত কিছু খাইয়া ফেলায়, টিয়ার টুয়ার খাইয়া ফেলায়, সরকারি মাল খাইয়া ফেলায়, সরকারি মাল নিজের মনে করে খাইয়া ফেলায়, এইরকম মানুষকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে, এই যে জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাবে। আর ওই যে শাস্তি, যে সকল মানুষগুলো সুদ খাবে, ঘুষ খাবে, পাথর দিয়া রক্তের নদীতে যে শাস্তি হচ্ছে, এই শাস্তি, এই আযাব বুক করা লাগবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন বলেন। তাহলে সুদ খাওয়া কি কবিরা গুনাহ না? কবিরা গুনাহ না? আরো জোরে বলেন, কবিরা গুনাহ না? কবিরা গুনাহ না? সুদ কেমন জিনিস আরেকটা হাদিস দিয়া বলি, ইয়াকুলু মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুজ জিনা ইল্লা উখিযু বিস-সানাতি ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বিস-সানাতি। পয়গম্বর হাদিসের মধ্যে বলতেছেন সুদ আর ঘুষের বিষয়। সুদ যে এলাকার ভিতরে দুইটা জিনিস বেড়ে যাবে, এর মধ্যে এক নাম্বার হলো জিনা, দুই নাম্বার হলো ঘুষ। এক নাম্বার হলো জিনা, দুই নাম্বার হলো ঘুষ। ওই এলাকার মধ্যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চলতেছে না? এখন বর্তমান রানিং আছে না নাই? তাইলে যেই এলাকার ভিতরে জিনা, নারী দর্শন বেড়ে যাবে এবং ঘুষের লেনদেন বেড়ে যাবে, ওই এলাকার ভিতরে কি হবে? এক নাম্বার চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ত্রাস বেড়ে যাবে। এখন চিন্তা ফিকির করে দেন। পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, কোন মানুষকে কিছু টাকা হাদিয়া দেয়, তার মানে কিছু টাকা ঋণ দিল, কর্জে হাসানা ঋণ দিছে, কর্জে হাসানা দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি সুপারিশ করে দিছে কর্জে হাসানা দেওয়ার জন্যে, যেমন আমি সুপারিশ করলাম
হজরতের জন্য হজরতকে কেউ কর্জে হাসানা দিবে, আমার ভাইকে সুপারিশ আমি করে দিলাম, এখন আমার ভাই কর্জে হাসানা নিবে হজরতের কাছ থেকে, আমি এখন সুপারিশ করে দিলাম, আমি এই সুপারিশ করে দেওয়ার দ্বারাতে যদি আমাকে এক গ্লাস পানি খাওয়ায় বা একটা চা খাওয়ায়, একটা পান খাওয়ায় বা বান, পয়গম্বর বলেন সুদের সবচাইতে বড় দরজা দিয়া সে ঢুইকা গেল। নাউজুবিল্লাহ বলেন, সুদের সবচাইতে বড় দরজা দিয়ে ঢুকলো। অর্থাৎ কেউ সুপারিশ করার কারণে, যদি এই উপকার করার কারণে যিনি সুপারিশ করছেন, সুপারিশ করনেওয়ালাকে যদি যিনি সুদ অর্থাৎ ঋণ নিছেন, হাওলাত নিছেন, কর্জ নিছেন, উনি যদি ওনাকে এক গ্লাস চাও খাওয়ায়, একটু পানিও খাওয়ায়, এটা কি সুদের সবচেয়ে বড় দরজার একটা? নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের জমানায় এমন একটা প্রচলন ছিল, কোনো ব্যক্তি যদি সুদের লেনদেন করছে, কর্জে হাসানা করছে, ধরেন কর্জে হাসানা, করজ নিয়া কেউ একটা উট কিনছে বা ঘোড়া কিনছে সোয়ারি হওয়ার জন্য, একটা সোয়ারি কিনছে, এখন ওই সোয়ারির মধ্যে যদি ওঠার জন্য বলে যে তুমি ওই সোয়ারির মধ্যে আমার বাইকে ওঠানোর জন্য, যেমন আমি আমার বাইয়ের কাছ থেকে টাকা নিয়া আমি একটা সোয়ারি কিনলাম, একটা ঘোড়া কিনলাম বা গাধা কিনলাম বা একটা উট কিনলাম, এখন চিন্তা করলাম আমি আমার ভাইকে যদি আমার সোয়ারিতে না ওঠাই তাহলে কেমন দেখা যায়, আমি আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে কিছু টাকা নিয়ে আমি একটা মোটর বাইক কিনলাম, এখন চিন্তা করলাম আমার হোন্ডার মধ্যে, আমার মোটর বাইকের মধ্যে যদি বাইকে না ওঠাই ভাই মনে মনে কি বলবে, এই চিন্তা ফিকির করিয়া যদি কোনো ব্যক্তি এই বাইকে ওঠায় আর এই মোটর সাইকেলে ওঠা বা এই ঘোড়ার গাড়িতে ওঠা বা উটের মধ্যে ওঠা, এটাও হলো সুদ। নাউজুবিল্লাহ, বুঝছেন তো কোনটা সুদ? আমি আমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা হাদিয়া নিয়ে আমি একটা মোটর বাইক কিনছি, একটা মোটর সাইকেল কিনছি, আর কি হুন্ডা কিনছি, হুন্ডা কেনার পরে চিন্তা করলাম বাইরে এনতে টাকা নিয়ে আর আমি হুন্ডা কিনলাম, একটু তো বাইরে সরানো দরকার, হুন্ডারের মধ্যে একটু উঠানো দরকার, এই চিন্তা ফিকির করে যদি কেউ উঠায় আর উনি যদি উঠে তাহলে উনিও সুদ খাইছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আগের থেকে যদি তাদের সাথে মোহাব্বত ভালোবাসা লেনদেন থাকে, আগের থেকে হুন্ডার উঠে বা সোয়ারিতে উঠে যদি এরকম থাকে তাহলে এটা সুদ না, এটা গুনাহ না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত সুন্দর কথা, আগের থেকে যদি মিল থাকে, কিন্তু চিন্তা নিয়ত যদি চেঞ্জ করে ফেলায় তাহলে এটাই কি সুদ। এখন আপনি প্যাকেটের লবণ নিছেন, প্যাকেটের লবণ চিকন লবণ, এখন আপনি মোটা লবণ যদি কাউকে, নুন যদি কাউকে দেন তাহলে এটা সুদে পরিণত হবে। আপনি মাছ কেলাই নিছেন, এখন যদি আপনি মুখ কেলাই দেন এটা সুদে পরিণত হবে। এখন আপনি ভিজা কলাই নিছেন, এখন যদি শুকনা কলাই দেন এটা আপনার সুদে পরিণত হবে। তার মানে আপনি যেই কোয়ালিটির নিছেন ওই কোয়ালিটিরই দিতে হবে, আর পরিবর্তন হয়ে গেলেই সুদ, এক কথায়। আর কিছু কিছু মানুষ তো আছে সিটারি করে না, প্রতারণা করে না, প্রতারণা করে না, যেমন বালা বালা বেগুনগুলো উপরে দেয়, খারাপ বেগুনগুলো নিচে রাখে, আছে না নাই? কিছু মানুষ আছে ভালো কাপড় আগে দেখায়, ব্যবসায়ী যারা আছে ভালো কাপড় আগে দেখায়, পরে পিছনে এই কাপড় আনতে দেয় চকচকা রং, পরে দেখে পছন্দ করে, ওই যে প্রতারণা করে নেন, দাম তো আবার পুরাই নিতেছে ভালোটার মতোই। এই প্রতারণা করে আল্লাহ রসুল হচ্ছেন মান গাশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এনে কয়টা জিনিস পাইলাম? তিনটা জিনিস পাইলাম। এক নাম্বার পাইলাম সুদ, দুই নাম্বার পাইলাম কি ঘুষ, দুই নাম্বার পাইলাম কি ঘুষ, তিন নাম্বার পেলাম কি প্রতারণা, তিন নাম্বার কি পেলাম? প্রতারণা। তাহলে সুদ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, লেখালেখিও হারাম, সাক্ষী হও হারাম, সমান অধিকার। তাহলে সুদ যে খায়, যে সুদ দেয়, যে লেখে, যে সাক্ষী হয়, কি গুনাহ না হবে? জন্মদাত্রী মাইকে বিয়ে করলো আর ওই মায়ের সাথে আরেকটা হাদিসের মধ্যে আছে 36 বার জিনা করলো। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করে দেখেন, এখন আমার মা বোনেরা, যে কথাটা প্রথম বলছিলাম, মা বোনের মাধ্যমে সুদের লেনদেন বেশি হয়। আজকে ব্যাংকে যান, আমারে টাকা দিবে না, পিটিএম ব্যাংক বলেন, গ্রামীণ ব্যাংক বলেন, আশা বলেন, বুরু বলেন, যত আশপাড়া আছে, যত ধরনের ব্যাংক আছে, সমস্ত ব্যাংক আমার বউ গেলে ঋণ দিবে, কিন্তু আমারে দিবে না। কথা ঠিক? আমার বউ গেলে দিব, আমারে দিত না। এই জন্য মা বোনেরা খুব খেয়াল করা, ওই যে অফিসার গুলি, এরা অফিসার না, এরা অফিসুর। কথা ঠিক কিনা জুড়ে বলেন? এরা অফিসার না, এরা অফিসুর। কারণ এমনও সময় হয় কোনো মা বোনের সাথে যখন সম্পর্ক, রিলেশন ভালো হয়ে যায়, পরক্রিয়া প্রেম করে 2-4টা সন্তানের মাকেও এরা ভাগায় নিয়ে যায়।
কথা ঠিক কিনা জোরে বলেন। আর এই অফিসরগুলি এসে কি করে, ওই যে অর্থাৎ চিকেনে গিয়ে হাসি দিয়া পরে ওই মা বোনদের সাথে কথা বলে, তখন ওই মায়েই ওই বোনেই স্বামীর সাথে খেক 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 মেজাজে কথা কয়। কথা ঠিক কিনা জোরে বলেন। স্বামীকে এত আত করে না, স্বামীকে মুহাব্বত করে না, অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন 4টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে ওই মহিলা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। রসুল হাদিসের মধ্যে বলেন কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। এ বোন, আপনি একজন অফিসুররে দেখলেন, আপনি দেখে আপনি কেমনে সতীত্বের হেফাজত করবেন? কথা ঠিক কিনা জোরে বলেন। আপনি কেমনে সতীত্বের হেফাজত করবেন? এখন যারা আমার এই কথাগুলো শুনবো এরা তো আমার বিরুদ্ধে লিখবো, এরা তো আমার বিরুদ্ধে কইব। আর যারা কইব অনেকে আছে হুজুর সুদ খাওয়া ছাড়া থাকতার মুনি, আহারে নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রসুলের জমানায় কি সুদ ছিল? আপনি না পাইলে আপনি রোজা রাখবেন, আপনি রোজা রাখবেন। আপনি না পাইলে বনে জঙ্গলে যায় কাঠ কাটবেন, কাঠ কাটিয়ে কাঠ বিক্রি করবেন। তাও যদি না পারেন আপনি ভিক্ষা করে খান। এটা ইসলামের নিম্নতম একটা পদ্ধতি, ভিক্ষা করে খান আপনি। কিন্তু ইসলামের মধ্যে 2টা জিনিস সবচেয়ে নিকৃষ্ট, এর মধ্যে একটা হলো বউ তালাক দেওয়া, 2 নাম্বার হলো ভিক্ষা করা। কিন্তু এরপরে তো জায়েজ আছে, সুদ খাওয়া তো হারাম, আপনি ভিক্ষা করে খান। আপনি সুদ কেন খাইবেন? হারাম হারাম। মাগো, আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি যত তাসবিহ পড়েন, আপনি যতবার খানায়ে কাবা জিয়ারত করেন, আপনার ভিতরে সুদের লেনদেন যদি থাকে আপনার কোনো আমল কবুল হবে না, না না না, কোনো আমলই কবুল হবে না। আপনি যত বড় মক্তা হন, আমারা দিয়া যদি আপনার ঘরে বড় মিলাদ দিয়ে আইরা বড় কিছু করে যদি দোয়া করান, আমি রাব্বানা জালাম না কইতে কইতে একবারে গলা ফাটাই আল্লাহরে আসমানের উপরে যদি আতাঙ্গে কই, তারপরেও আল্লাহ এই দোয়া কবুল করবে না। কারণ আমার দেহের ভিতরে আছে কি? হারাম, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে। এজন্য সাবধান, সাবধান। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? আর একটু কষ্ট দিয়ে শেষ করে দিব। তাহলে 1 নাম্বার কি? সুদ থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার ঘুষ। এই বিষয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, আল্লাহ লানত যে সুদ, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয়। ঘুষ দাতা এবং গ্রহীতা 2 জন সমান অধিকার, 2 জনের উপর আল্লাহ লানত। আজকে যান সরকারি যত টেবিল আছে সমস্ত টেবিলের মধ্যে ঘুষ দেওয়া লাগে। ঘুষ করে অভাব নাই। আজকে সিসি ক্যামেরা ফিট করে রাখছে, ঠিকই টেবিলের নিচ দিয়ে তাদেরকে ঘুষ দেওয়া লাগে। ঘুষ ছাড়া চাকরি হয় না। কথা ঠিক কিনা জোরে বলেন। এই যে ভাই বলতেছে ঘুষ ছাড়া চাকরি হয় না, তাহলে তুমি এত ঘুষখোর কেমনি হলা? সরকার তো তোমাকে চাকরি দিছে ঘুষ দিয়া না, তুমি চাকরি পাইছো ঘুষ ছাড়া, তাহলে তুমি কে ঘুষটা খাও? আজকে যেই সমাজের ভিতরে সুদখোর আছে, ঘুষখোর আছে এবং জিনা আছে, ওই এলাকার ভিতরে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। এজন্য সাবধান, সাবধান। কোনো দিনও বন্ধ হইতো না, কোনো দিনও বন্ধ হইতো না, বরং চলো বাড়বে, বাড়বে। এই জন্য বাবারে পায়ে ধরে বলি, মা রে, না খায়া থাকো, সিরা তেনা পরিধান করে থাকো, তারপরে সুদ খায়ও না, সুদ খায়ও না, সুদ খায়ও না। জন্মদাত্রী মায়েকে জিনা করা হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। সুদ খায়ও না, ঘুষ খায়ও না, প্রয়োজনে খাবো না। আমরা হুজুররা না খায়া মরতেছি, না খায়া মরতেছি। আল্লাহ না খাওয়াইয়া রাখছে। একটা মসজিদের হুজুরে কয় টাকা বেতন দেয়? একটা মাদ্রাসার হুজুরে কয় টাকা বেতন দেয়? হুজুর কি না খায় আছে? এখন তো কথা মনে হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা শেষের দিকে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল, যে ব্যক্তি আমার বিধান থেকে গাফেল। সুদ না খাওয়া এটা কার বিধান? আল্লাহর বিধান। ঘুষ না খাওয়া এটা কার বিধান? প্রতারণা না করে এটা কার বিধান? নামাজ পড়া এটা কার বিধান? নামাজ না পড়লে শয়তান খুশি হয়, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। রোজা রাখা কার বিধান? হজ করা কার বিধান? যাকাত দেওয়া কার বিধান? পর্দার ভিতরে থাকা কার বিধান?
তাহলে আল্লাহর বিধানকে যে ব্যক্তি জবাই করে, আল্লাহর স্মরণ, তার মানে নামাজ পড়া আল্লাহর স্মরণ, নামাজ অর্থাৎ জাকাত দেওয়া আল্লাহর স্মরণ, এক কথাই যত আল্লাহর স্মরণ আছে, যত আল্লাহর বিধান আছে, এই বিধানগুলোকে যে ব্যক্তি, যে আল্লাহর বান্দাবান্দি বুইলা যাবে, গাফেল হয়ে থাকবে, এক নাম্বার আল্লাহ তাআলা তার মুসিবত, আল্লাহ তাআলা তার উপরে লানত দিবে। দুনিয়ার ভিতরে হলো এক নাম্বার, সে যতই রিজিক সন্ধান করুক, চাকরি বাকরি করুক, বড় বড় এফআরসিএস পাস করিয়া অনেক বড় বড় ডিগ্রি দাঁড়ি অর্জন করে অনেক টাকা ইনকাম করবে, হাজারো হাজার, লক্ষ লক্ষ, কিন্তু এই টাকার ভিতরের বরকত থাকবে না। কারণ কি? বরকতওয়ালাকে ভুলে গেছে। আমার রব আমার আল্লাহকে ভুলে গেছে। আমার আল্লাহর বিধানকে জবাই করিয়া আমার আল্লাহকে ভুলা যায়া কোনো ব্যক্তি যদি রিজিক সন্ধান করে, চাকরি করে, অফিস আদালতে, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, আমার আল্লাহ এক নাম্বার গজব দুনিয়ার ভিতরে দিবে। ওই গজব হলো দুনিয়ার জমিনে এক নাম্বার তার রিজিক সংকুচিত করে ফেলবে, রিজিকের বরকত আল্লাহ উঠায়া নিবে। কারণ বরকত দেনে ওয়ালাকে ভুলে গেছে, রবকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর স্মরণ তো নাই। আল্লাহ বলছে যে সুদ খায়ও না, তাহলে সুদ না খাওয়া এটা কি আল্লাহর স্মরণ না? তার মানে আল্লাহরে মনে হয়েছে দেখে তো এই ডরই তো আপনি সুদ খান না। যে খায় সে আল্লাহরে ভুলে গেছে। এখন সুদ খাইয়া এত টাকা পয়সা ইনকাম করে, মাসে মাসে এত টাকা পয়সা ইনকাম করে, তারপরেও তার কি হইতেছে না? রিজিকে বরকত হইতেছে না। কারণ আল্লাহ কইতেছে আমি তো লানত দিছি, আমি কি দিছি? অভিশাপ দিছি, আমি গজব ফালাইয়া দিছি। কারণ আমি তো রাগ করছি, আমি গুসা করছি, কারণ এই টাকার ভিতরে কি আছে? আল্লাহ নারাজ। তাহলে এক নাম্বার আল্লাহ তার রিজিকের বরকত উঠাইয়া নিবি, রিজিক সংকুচিত করে বলবে। দুই নাম্বার হলো ময়দানে মাহশরে আল্লাহ তারে চক্ষুহীন, তার মানে অন্ধ বানাইয়া উঠাবে। আল্লাহকে কইব আল্লাহ দুনিয়ার জমিনে তো চোখ আছেন, আজকে অন্ধ বানায় কেন উঠাইলেন? আল্লাহ বলবো যে চোখটা দেখে অত দেখছিস না? আমার কোরআনের মধ্যে তো আমি লিখে রাখছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দিয়ে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইযমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন ঘুষ দিস না, তাহলে সুদ ছাড়িয়ে দে, ঘুষ দিস না, ঘুষ ছাড়িয়ে দে। আমি তো বলছিলাম, তারপরে তো দিচ্ছস। তাহলে আমার স্মরণ যে ভুলে গেছিলে, চোখটা দেখতেও দেখছস না, এই জন্যই তো আল্লাহ আমি আজকে অতরে বন্ধ বানায় উঠাইলাম। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা বান্দারে ভুলে যাব, তখন আল্লাহ রেখো আল্লাহ আজকে যে আমারে ভুলে গেলেন, আল্লাহ কেউ দুনিয়াতে যে আমারে ভুলে গেছিলে, এটাকে তো আজকে আমি তোরে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এক নাম্বার আলোচনার বিষয়, যে সুদ খায়, সুদ খাওয়া দাওয়া দেওয়া যা কিছু আছে সমস্ত কিছুই হারাম। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউস আমওয়ালিকুম, যদি কেউ ওয়া ইন তুবতুম, সুদ খাওয়ার পরে সহি বুঝাইছে পড়ছে, এখন সে কি করছে? তওবা করছে। রুউস আমওয়ালিকুম, তাদের মূলধন ফিরে আনছে, মূলধন। তার মানে ওই যে আগে যে দন্দা দিয়া টাকা দিয়া যে ব্যবসা করছে এটা ফিরে আনছে, আর বাকি যে লভ্যাংশ যা আছে এটা তারা দিয়া দিছে। দিয়া তখন আল্লাহরে কইছে আল্লাহ জীবনের তোরে কানো ধরে তোমার পশ্চিমের ফিরিয়া আল্লাহ মাফ চাইতেছে, আর জীবনে সুদ খাইতাম না, যা খাইছি আল্লাহ তুমি মাফ করে দাও। সেই লোকের কাছে গিয়ে যদি ফিরাই দিতে দিল, না দিতে মাফ চাই আয়া পড়বো, পরে কইব যে আল্লাহ ওয়াইন তুবতুম ফালাকুম রুউস আমওয়ালিকুম, আল্লাহ আমার ধন আমি ফিরাই রয়েছি, আমার মূলধন যারা তুমি দিছিলা, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে না? পারে না? আল্লাহ বলতেছেন লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তুমিও অত্যাচারিত হইবা না, আরেকজনকেও অত্যাচার করবা না। তার মানে তুমিও জুলুমকারী হইবা না, আরেকজনকেও জুলুম করবা না। এর জন্য বলছে তোমার মূলধন তুমি ফিরায় নিয়ে আসো, ফিরায় আসার পরে যখন তুমি তওবা করবে আমি তোমার তওবা মাফ করব। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার তওবা কবুল করব। এজন্য একটা সুযোগ আছে, কি? সুদ খাওয়ার পরে, ঘুষ খাওয়ার পরে, প্রতারণা করার পরে যদি তওবা করে, তওবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করতে পারে। এছাড়া আর মাফের কোনো রাস্তা নাই। আপনি যত সওয়াব করেন, যদি তওবা না করেন, ইস্তিগফার যদি না করেন, দিলের থেকে খালেস দিলে যদি আপনি তওবা না করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি করবে না? মাফ করবে না। এই হলো 3 নাম্বার চলে গেল। 4 নাম্বারের একটা বিষয় হুজুর একটু আলোচনা করে গেছেন, আমি আরেকটা আলোচনা করে শেষ করে দিই। 4 নাম্বার বিষয় হলো মদ। 4 নাম্বার বিষয় কি? আমাদের জমিনে মদ আছে না নাই? আমাদের ছেলেমেয়েরা মদ খায় না? খায় না? ছেলেরাও খায়, মেয়েরাও খায়। একটা কথা শুনেন খুব খেয়াল করে, রাত্র যত গভীর হয়, তার মানে সন্ধ্যা হইলেই মুরগিগুলিরে আমাদের মা বোনেরা সুন্দর করে দীক্ষা, হাঁস মুরগিরে সুন্দর করে ঘরের ভিতরে দীক্ষা ঢুকায় দেয়। তারপরে গরু ছাগলরে গলি করে ঢুকায়। কিন্তু আমার সবচেয়ে দামি জিনিস আমার সন্তান,
আমার সন্তানরে আমি দেখা আমার সন্তান কোন জায়গায় কোন অপকর্মের মধ্যে আছে, কোন জায়গায় ইয়াবা খায়া, মদ খায়া, হিরোইন খায়া, ফেন্সিডিল খায়া, এরকম আফিম খায়া কোন জায়গায় পড়ে রয়েছে, আমি বাবা মা কোনোদিনও খোঁজখবর নিলাম না। এই পশু পাখিকে আমি খোঁজখবর নিলাম, কিন্তু আমার সন্তান যে আমার সবচেয়ে বড় ভবিষ্যৎ, এই সন্তান মদ খায়া, ইয়াবা খায়া, ফেন্সিডিল খায়া শেষ পর্যন্ত মায়ের বাবার গলার মধ্যে ছুরি ধরে না, মা বাপকে হত্যা করে না। যেমন ঐশী নামক এক মেয়ে কিছুদিন আগে, পুলিশের কন্যা, পুলিশের মেয়ে, এই ঐশী তার মারেও হত্যা করছে, বাবারেও হত্যা করছে। এটা কিসের কারণে? এই মাদকাসক্ত নেশার কারণে। আর কিছুদিন আগে এক বুড়া বেড়া ছেলেরে কুড়ালটা কুবায় মেরে ফেলাইছে, পত্রপত্রিকায় পাইছেন না? তো এই লোক কেলিকা করছে, পরে এই লোক সাক্ষাৎকার দিল পুলিশের কাছে এবং নেটিন যুগে সাংবাদিকের কাছে, বলে এই ছেলে আমারে প্রতিদিন মারে, তার মারে অত্যাচার করে, তার জন্য আমি জায়গা জমি যা আছে সব কিছু শেষ করলাম। এরপরে আজকে আমি শেষ করে দিলাম, শেষ করে দিছি। আজকাতে আমার আর কোনো মুসিবত নাই, আজকাতে আমার আর কেউ আর জ্বালাইতো না, আমার কাছে আর কেউ হইতো না, আমি শেষ করে দিছি। এখন আপনারা যা পারেন আমারে করেন। বাবা হাসতে হাসতে কইতেছে, আমি আজকেতে শেষ করে দিছি। আমার নিজের সন্তান নিজে কুড়াল দেয় কুবায়া মারছি। এই সন্তান রে কেলিগা মারছে, বাবাই কেলিগা মারছে। এত আদর করে মা বাপ সন্তান রে পালে, নিজে হাত দিয়ে, কুড়াল দিয়ে, দা দিয়া, বডি দিয়া কুবায়া মারার জন্য না পালন করার জন্য? আরে মারে, তুমি তোমার সন্তানকে এই জন্য উপযুক্ত সময়ে তুমি উপযুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দেও নাই, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করো নাই, দিনী শিক্ষায় শিক্ষিত করো নাই। এক, দ্বিতীয় নাম্বার হলো করো তো নাই। এখন তোমার ছেলে যখন সাবালক হয়ে গেছে, বালেক হয়ে গেছে, যুবক হয়ে গেছে, এখন তো ডান বাম সব কিছু চিনে, ছেলেটা রাতকে রাত, সময়কে সময়, কোথায় বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে পইরা, কোথায় যায় নেশা খায়া পড়ে রয়েছে, তুমি মা একটু খোঁজখবর নিলা না? তুমি সারা রাত ঘরের ভিতরে নাকে তেল দিয়ে ঘুমাইলা, বাবা তুমি সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাইলা, আর তোমার ছেলে বিভিন্ন নেশা, বিভিন্ন মাদকাসক্তের মধ্যে জড়িত হইয়া, তখন ওই ছেলেটা কোথায় রাস্তার মধ্যে পড়ে থাকে, কোথায় মানুষের সাথে টর্চারিং করে, কোথায় চুরির রাহাজানি চিন্তায়, কোথায় ত্রাস সৃষ্টি করে, তুমি তো একটু খোঁজখবর নিলা না রে মা। এখন আমাদের বাংলাদেশে ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। একটা উদাহরণ শুনেন, আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির দিলের মধ্যে থাকে, ওই লোক এমনিতেই ভালো হয়ে যাবো গা, কারণ তার দিলের মধ্যে কি আছে? আল্লাহ আছে, আল্লাহর ভয় আছে। এখন যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনো দিন নামাজ ছাড়বো, রোজা ছাড়বো, সে কোনো দিন মদ খাইব, সে কোনো দিন নারী নির্যাতন করব, সে কোনো দিন সুদ ঘুষ বাটপাড়ি সিটারি করতো না। যদি আল্লাহর ভয় না থাকে, সে তো যা ইচ্ছা তাই কিছু করব। এখন এই বাংলাদেশে যদি কোরআনের আইন, কোরআনের বিধান, এটা যদি চালু করা যায়, তাহলে এই বাংলাদেশে এই কোরআন দিয়ে যখন মানুষকে বুঝাইতে থাকবে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার আল্লাহ বলেন, ও নবী আপনি উপদেশ দিতে থাকেন, এই উপদেশ মুমিন বান্দা বান্দীদের উপকারে আসবে। এখন উলামায়ে কেরাম যখন বুঝাইতে থাকবে, এই বুঝানোর দ্বারাতে আশা করা যায় এই যুবক সন্তানেরা তাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তাহলে এই যুবকগুলো নেশা থেকে, ইয়াবা থেকে, মাদকাসক্ত থেকে বিরত থাকবে। কথা ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় দিলের ভিতরে না ঢুকে, এই বাংলাদেশের যত পুলিশ বলো, র্যাব বলো, আর্মি বলো, সেনাবাহিনী বলো, চিতা বলো, কোবরা বলো, প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে লাগায় দিল, তারপরে এই মাদকাসক্ত থেকে বিরত রাখতে পারবে না। বাংলাদেশের সরকার মাদকের বিরুদ্ধে আইন করে, তারপরেও ঠেকাইতে পারে না। এই দিক দিয়া পুলিশ এই মাদকাসক্ত জড়িত যারা আছে এদেরকে ধরে, ওই দিক দিয়া ছাড়ে দেয়, আবার ওই ইয়াবাতগুলোই এই পুলিশ আবার ওদের কাছে টাকার বিনিময়ে আবার বিক্রি করে। কথা ঠিক কিনা? মির্জাফরের ঘরের মির্জাফর। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে বাংলাদেশের শাসন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে, বাংলাদেশের রাজনীতি দুর্বল হওয়ার কারণে, শাসন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে আজকে আমাদের দেশে এত অরাজকতা। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে শাসন ব্যবস্থা যদি কোরআনের শাসন ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের দেশে এত অরাজকতা থাকতো না। এজন্য বড় সাবধান। এখন এই মদ খাইলে কি হয় জানেন? সর্বপ্রথম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, যারা মদ খায়,
এবং যারা জুয়া খেলে, আছে না নাই? আমাদের দেশে মদ খাওয়া জুয়া খেলা আছে না নাই? এদের দ্বারা, এই মদ খাওয়া এবং জুয়া খেলার দ্বারাতে 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? খুব খেয়াল করে শুনেন বাবা, অন্য আলোচনা করতাম কিন্তু আজকের এই আলোচনাগুলো এসে পড়ছে, এই আয়াতের পরে আলোচনা শেষ করে দিব। এই মদ খাওয়া আর জুয়া খেলার দ্বারাতে কয়টা ক্ষতি? 1 নাম্বার অর্থ। 1 নাম্বার কি? অর্থনৈতিক ক্ষতি। 2 নাম্বার হলো সময়ের ক্ষতি। 3 নাম্বার হলো দেহের ক্ষতি। জুয়া খেললেও দেহের ক্ষতি হয়, মদ খাইলেও দেহের ক্ষতি হয়। বুঝাইতে পারছি? যারা ফ্রি ফায়ার খেলো, এটাও একটা জুয়া। যুবক ছেলেরা যারা মোবাইল ফোনের মাধ্যমে আছে, এক ধরনের জুয়া আছে না? এটা কিন্তু দেহেরও ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, সময়েরও ক্ষতি। আল্লাহ সময় দিছে আল্লাহর ইবাদত করার জন্য, গুনাহ করার জন্য দেয় নাই। আল্লাহ অর্থ দিছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দিছে অর্থনৈতিক, আল্লাহ অর্থ দিছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, কিন্তু তুমি আল্লাহর রাস্তায় খরচ করো না। আল্লাহ দিছে তোমার সময় আল্লাহর ইবাদত করার জন্য, তুমি করো না। এর যুবক, এই দেহ জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? তাহলে আল্লাহ বলতেছেন মিন আমালিশ শাইতান। 1 নাম্বার মদ খাওয়া, 2 নাম্বার হলো জুয়া খেলা, 3 নাম্বার হলো তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণ। এখন তো আর তীর নিক্ষেপ নাই, এখন হচ্ছে লটারি। তার মানে 10 জনের এনতে টাকা নিয়া 10 জন মাইরে একজন তাজা করা, 10 জন মাইরা একজন তাজা করে, এটা এরকম লটারি। এই লটারি বাংলাদেশে যা আছে এটা সম্পূর্ণই হারাম। শুধু বাংলাদেশ না, অল পৃথিবীতে যত লটারি আছে সমস্ত লটারি হারাম। তার মানে 10 জনরে মাইরা একজনরে তাজা করা, এটা কি? হারাম। তাহলে ওয়াল আজলাম, 4 নাম্বার হলো প্রতিমা পূজা। ওয়াল আসনাম, প্রতিমা পূজা। ওয়াল আজলাম, তীর নিক্ষেপের মাধ্যমে, লটারির মাধ্যমে, অর্থাৎ ভাগ্য নির্ধারণ করা। এগুলি সমস্ত কিছু কি? হারাম। এগুলি সব কিছু কি? হারাম। তাহলে আগে পাইলাম কয়টা? 3টা। এখন পাইলাম কয়টা? 4টা। আগে পাইছি 3টা, সুদ খাওয়া, 2 নাম্বার হলো ঘুষ খাওয়া, 3 নাম্বার হলো প্রতারণা করা, 4 নাম্বার হলো মদ খাওয়া, 5 নাম্বার হলো জুয়া খেলা, 6 নাম্বার হলো, 6 নাম্বার কি? ওই যে লটারি, 7 নাম্বার হলো ওই যে প্রতিমা পূজা। প্রতিমা পূজা আজকে আমাদের মুসলমানের ঘরের ভিতরে অনেক পুতুল আছে, ডল আছে না নাই? মুসলমানের ঘরে বিভিন্ন পুতুল আছে না? তাহলে মুসলমানও প্রতিমা পূজা করে। আর 360 দিনে বছর এক দিন দেখবেন এক দিনের পূজা হইতেছে বাংলাদেশেও। তার মানে আজকে এই দিবস, সেই দিবস, এটাও এক ধরনের পূজা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। কারণ বিস্তারিত আলোচনা করার সময় নাই। এখন মদ, জুয়া, হিরোইন, গাঁজা, ইয়াবা এগুলি সর্বপ্রথম কি করে? আল্লাহর জিকির থেকে এবং সালাত, নামাজ থেকে বিরত রাখে। যারা মদ খায় এরা নামাজ পড়ে? আল্লাহর জিকির করে না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই হিরোইন, ইয়াবা, গাঁজা যা কিছু আছে এগুলি সমস্ত কিছু 1 নাম্বার কি করতেছে? আল্লাহর স্মরণ, জিকির। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন 2টা জিনিস বেশি করার জন্য। এর মধ্যে 1 নাম্বার আল্লাহর জিকির, 2 নাম্বার হলো কান্নাকাটি করা। আল্লাহ বেশি করার জন্য বলছেন। 1 নাম্বার হলো জিকির, 2 নাম্বার হলো কান্নাকাটি করা। তাহলে এই 2টা জিনিস বেশি করলে আল্লাহ পছন্দ করে। আল্লাহ কি করে? পছন্দ করে। আর আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা মুসলমান। কাফের, মুশরিক, বেঈমানের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্যকারী ইবাদত হইছে কি? নামাজ। এই যে মসজিদ আছে, মসজিদের সাথে সম্পর্ক রাখবো, দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখবো, হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম, খানকাজ যেখানে আছে তাদের সাথে সম্পর্ক রাখবো। আর এই সকল যুবক ভাই যারা আছে তারা যখন নেক কাজ করবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়া আমরাও একটু নেক কাজের হাত বাড়াইয়া দিব। পারবো না ইনশাআল্লাহ? ভাঙ্গাচোরায় কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শুননেওয়ালা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনাদের কষ্ট হইতেছে দেখে ছেড়ে দিলাম আর কি। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। 12টা বেজে গিয়েছে, এই জন্য দীর্ঘ আলোচনা করবেন না। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলা বুঝিয়া আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হযরতের দোয়ার মধ্য দিয়ে আজকের এই মাহফিলের সমাপ্তি ঘটবে। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।